নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী, স্পাইন ফিজিওথেরাপি ক্লিনিক থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ডক্টর বাদল মজুমদার, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। দর্শকবৃন্দ, বিগত কিছুদিন একটু সমস্যার কারণে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারিনি, তো এটার জন্য প্রথমত আমি দুঃখিত। তো আজকে আমাদের সামনে একজন পেশেন্ট, যিনি 1.5 মাস ধরে কোমর ব্যথা প্রচন্ড ভুগছিলেন। যে ওনার সমস্যা ছিল যে কোমর থেকে ব্যথা একদম পায়ের গোড়ালি অবধি প্রচন্ড জ্বালা যন্ত্রণা। উনি বসলেও ব্যথা করতো, শুয়ে থাকলেও ব্যথা করতো, ব্যথা কন্টিনিউয়াসলি না ওনার হতেই পা থেকে একদম গোড়ালি অবধি প্রচন্ড ব্যথা হতো। উনি অনেক সমস্যা ভুগছিলেন। তারপরে উনি যে আমাদের ঠিকানা খোঁজ পান আর ফিজিওথেরাপি ট্রিটমেন্টের জন্য উনি আমাদের ক্লিনিকে আসেন। তো আজকে ওনার মুখে জানবো যে উনি থেরাপি করে কিভাবে উনি রিলিফ পেয়েছে। আপনার নামটা? জোসেফ দালো। ও, আপনার বাড়ি? বাড়ি নেপাল টিলা। নেপাল টিলা না? তো আপনার কি সমস্যা হয়েছিল? এখন ব্যথাটা কমতেছে, এক সপ্তাহ ভিতরে এসে যখন এখন ইমপ্রুভ পেতেছি আর কি। আচ্ছা, আপনার কোমরে থেকে পা অবধি ব্যথা, প্রচন্ড ব্যথা হতো। তারপরে আপনার পায়ের যে মাংসপেশিগুলি অনেক জ্বালা জ্বালা যন্ত্রণা করতো। আপনার রাতের বেলা শুয়ে থাকতে পারতেন না, হাঁটতে অনেক অসুবিধা হতো, তাই তো? তো ফিজিওথেরাপি আমরা 1 সপ্তাহ আগে চিকিৎসা করি। যে ফিজিওথেরাপির মধ্যে অনেকটা মেশিন আছে, ট্র্যাকশন মেশিনগুলো ওনাকে রেগুলারলি ব্যবহার করি। তারপর ওনাকে ওই নার্ভ কম্প্রেশন হয়েছিল ওনার, তো নার্ভটাকে আমরা পেন রিলিফ করার জন্য আমরা টেন্স ব্যবহার করতে থাকি। তো ওনার পেনটা ডে বাই ডে ডিক্রিজ হয়েছে। তো তারপরে আমরা যে সময় পেনটা ওনার 70% রিলিফ হয়েছে, তারপরে আমরা ওনাকে এক্সারসাইজ দেখাই, আর ওই এক্সারসাইজগুলো উনি বাড়িতে ট্রাই করেন। তো দর্শকবৃন্দ, তো আপনারা দেখুন আমি কি কি এক্সারসাইজ ওনাকে রিকমেন্ডেড করেছি। বা আপনাদের এমন সমস্যা থাকলে আপনারা বাড়িতে ট্রাই করুন আর নিজেকে সুস্থ এবং ফিট রাখুন। দেখুন, তো প্রথমত আপনি এভাবে বেডের মধ্যে লম্বা হয়ে একটু কমফোর্টেবল পজিশনে শোবেন। তারপরে আপনি যে পায়ে ব্যথা, ওনার বাম পায়ে ব্যথা, তো আমি যে পায়ে ব্যথা ও পাটাকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠাবেন, যতটুকু অব্দি আপনার পেন না হয়। পুরো আপনার উঠাতে থাকবেন এভাবে, আর হাঁটুটাকে এক হাত দিয়ে এভাবে সাপোর্ট রাখবেন, জাস্ট এভাবে। তারপরে এই যে পায়ের পাতাটাকে জাস্ট নিচের দিকে হালকা করে একটু স্ট্রেচ করুন এভাবে। তারপরে আপনি 15 সেকেন্ড অব্দি হোল্ড করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 রিল্যাক্স। দেন আস্তে করে ওনাকে কমফোর্টেবল করুন। আপনারা দোনো পায়ে করতে পারেন এভাবে, করতে পারেন। এই এক্সারসাইজ করলে আপনার যে এই যে হ্যামস্ট্রিং আর কোয়াড্রিসেপস মাসেলগুলি টাইট থাকলে ইজিলি আপনার ওই টাইটটা ইজিলি আপনার কমে যাবে এবং নার্ভটা আর কম্প্রেশন হবে না, ব্যথাটা আস্তে আস্তে কমতে থাকবে। এই এক্সারসাইজটা আপনি যদি একলা না করতে পারেন, তাহলে আপনি বাড়িতে কোনো টাওয়ালের সাহায্য আপনি এই এক্সারসাইজটা করতে পারেন। এখানে টাওয়াল রাখে 2 হাত দিয়ে এভাবে জাস্ট আপনি টেনে এভাবে করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে নাম্বার 1 এক্সারসাইজ। আবার নাম্বার 2 এক্সারসাইজটা কি করবেন, এই আপনার হাঁটুটা জাস্ট আস্তে আস্তে বুকের দিকে এভাবে নেবেন এভাবে, বা এটা আপনি একলাও করতে পারেন এভাবে, দুটো হাতের মাধ্যমে। ওই একটা এভাবে দেখুন, এভাবে সেম আপনি 15 সেকেন্ড অব্দি হোল্ড করুন, রিপিটেশন 10 বার করে করবেন এভাবে, ঠিক আছে? এভাবে আপনি দুটো পায়েও করতে পারেন। এটা হচ্ছে কি আপনার 2 নাম্বার এক্সারসাইজ। এবার 3 নাম্বার এক্সারসাইজ, খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ। 3 নাম্বার এক্সারসাইজটা আপনি এভাবে হাঁটু বাউন্স করবেন, যে হাঁটুটা বা যে পাটা হেলদি পাও, যে পাটা পেন, ওই পাটাকে জাস্ট ওই পায়ের উপরে উঠাবেন। তারপরে কি করবেন, ঠিক আমরা অপোজিট যে শোল্ডার বা হাত, ওই হাত দিয়ে আপনি এটাকে স্ট্রেচ করবেন এভাবে। যদি আপনি হাত দিয়ে না করতে পারেন বা কেউ একটু হেল্পটা নেবেন, এভাবে আপনার 15 সেকেন্ড অব্দি আপনি ইজিলি হোল্ড করুন। দেখবেন ব্যথা ইজিলি আপনার একদম অল্প সময়ে কমে যাবে। এভাবে 50 সেকেন্ড হোল্ড করুন এভাবে। এটা হচ্ছে কি আপনার 3 নাম্বার এক্সারসাইজ, আপনার দুটো পায়ে করতে পারবেন। ওকে,
এবার লাস্ট যে এক্সারসাইজটা বা আপনারা করবেন, লাস্ট এক্সারসাইজটা সেম এবার এইভাবে হাঁটু বাস থাকবে, এভাবে হাঁটু বাস থাকবে। তারপরে আপনি ভালো পাওয়াটা সেম ভাবে উপরে উঠাবেন। তারপরে এভাবে এভাবে জাস্ট এভাবে এভাবে স্ট্রেস করে নেবে, এভাবে স্ট্রেস করে নেবে। বা উনি যে আপনার দোনো হাত দিয়ে এভাবে করতে পারবেন, এই হাতটা দিন এভাবে জাস্ট আপনি এভাবে স্ট্রেস করে নেবে। ঠিক আছে, সেম 15 সেকেন্ড অবধি আপনি হোল্ড করুন। ওকে, তারপর আস্তে করে আপনি ছেড়ে দিন। কোনো প্রকার যাতে ব্যথা না হয় বা কোনো প্রকার আপনি হুটহাট করে এক্সারসাইজ করার চেষ্টা করবেন না, আস্তে আস্তে এক্সারসাইজ করার চেষ্টা করবেন, একটু টাইম নিয়ে এক্সারসাইজ করার চেষ্টা করবেন, একটু নিজেকে পেশেন্স রাখবেন। ওকে, এবার লাস্ট যে এক্সারসাইজটা, এভাবে আপনি দুনো শোল্ডারের মধ্যে এভাবে রাখবেন ক্রস ওয়াইজ, দেন হাঁটুগুলি এভাবে ব্যান্ড থাকবে। ওকে, দেন আপনি এভাবে ক্রস ওয়াইজ এভাবে স্ট্রেচ দেবেন। এভাবে দেখুন কোমরের যে পেশিগুলোর মধ্যে অনেক স্ট্রেস পড়বে, কারণ অনেক সময় আমাদের কোমরের মাংসপেশিগুলো অনেক টাইট হয়ে যায়, টাইটের থেকে আপনার স্পাজম হয়, তারপর কোমর থেকে অনেকটা আপনার অনেক বেশি কোমরে ব্যথা হয়। তো এই এক্সারসাইজটা করলে ওই স্পাজমটা আপনার রিলিভ হয়ে যাবে এবং আপনি অনেকটা কমফোর্টেবল বোধ করবেন। বা ইজিলি না করতে পারলেও একজনের হেল্পটা আপনি নেবেন। সেম অপোজিট এভাবে দেখুন জায়গাটা কিভাবে স্ট্রেস পড়ছে, খুবই রিলিফ পাবে এভাবে। তো যে এক্সারসাইজগুলি দেখালাম এগুলো আপনারা রেগুলারলি প্রতিনিয়ত বাড়িতে করার চেষ্টা করুন, দেখবেন আমি 100% বলতে পারবো আপনাদের যদি দীর্ঘদিনের কোমরে ব্যথা থাকে বা এক দেড় মাস ধরে কোমরে ব্যথা আপনার যা শুরু হয়েছে ইনিশিয়ালি, আপনার বাড়িতে ট্রাই করুন, কোমরে ব্যথা একদম কমে যাবে। আর সঙ্গে একটু নিয়ম কানুনগুলো একটু মেনে চলবেন, যেমন ভারী জিনিস না ওঠানো, ব্যান্ডের কোনো কাজ না করা, সবসময় হার্ড ম্যাট্রেক্স ইউজ করা। ঠিক আছে, এইসব জিনিসগুলো, তারপরে আপনার যেমন ঝাড়কি মুভমেন্ট, বাইক, কার, এসব যেগুলো যে একটু মেনটেন করতে পারেন, দেখবেন আপনারা ঘরে বসেই এক্সারসাইজের মাধ্যমেই আপনারা কোমর ব্যথা দূর করতে পারবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আপনারা আশেপাশে ভাই বোন, বন্ধু বান্ধব বা মাসি পিসি যারাই থাকুক না কেন, ওদেরকে আপনারা এই ভিডিওটা শেয়ার করে আপনারা জানিয়ে দিন যে এক্সারসাইজের মাধ্যমেও ঘরে বসেই কোমরের ব্যথা বা সাইটিক নার্ভ কম্প্রেশন জাতীয় যে ব্যথাগুলি, নার্ভের প্রবলেম ব্যথা থাকে, এগুলো দূর করতে পারবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।